নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ সকাল থেকে আমরা এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে অর্থাৎ বঙ্গোপসাগরের একটা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ কোস্টাল জেলাগুলির ওপর মেঘলা আকাশ, সাথে কলকাতা সহ আশেপাশে জেলা এবং বাংলাদেশেরও কোস্টাল জেলাগুলির ওপর মেঘলা আকাশ কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। তবে যে পশ্চিমী ঝঞ্ঝার স্কেল অর্থাৎ দ্বিতীয় স্কেলের প্রভাবে এই পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব আসতে চলেছে, তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আগামীকালের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে উত্তরবঙ্গের জেলায় জেলাতে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু একটু বাড়বে। তবে এই মুহূর্তে আমরা দিল্লি সহ এলাহাবাদ হয়ে ধানবাদ পাটনা বিহার পর্যন্ত একটা বিস্তীর্ণ অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে বিহার, এলাহাবাদ এবং দিল্লি, নিউ দিল্লি প্রায় সমস্ত এরিয়া জুড়ে একটা বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আগামীকাল থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ পরিবর্তন ঘটে যাবে রাতের দিকে, অর্থাৎ আজকে রাতের দিকে বেশ দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের উপর কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো জেলাভিত্তিক কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টিপাত কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার উপর রয়েছে, সব বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করবেন, তাহলে প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা সকাল থেকে লক্ষ্য করি, তাহলে দক্ষিণবঙ্গের যে জেলাগুলির উপর মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু আমরা রাতের দিক থেকে অর্থাৎ এবং আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের একটা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কোনো জেলাতে থাকছে না। উত্তরবঙ্গের জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলির উপর আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে। তবে তাপমাত্রার কথা যদি বলে রাখি, তাহলে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় 18 ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং সকালের দিকটাতে 16 ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওই সমস্ত জেলাগুলির উপর প্রায় 32 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তো চলুন জেলাভিত্তিক আপনাদের দেখাই কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে যাই। এই মুহূর্তে সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝা বা দ্বিতীয় স্কেল আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার স্কেল নেপাল, কাঠমান্ডু এবং নিউ দিল্লি, গোয়েলোর হয়ে কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকে প্রবেশ করছে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ মেঘলা আকাশ আমরা কিন্তু সকালবেলা থেকে লক্ষ্য করছি। বিশেষ করে উপকূলবর্তী যে কোস্টাল জেলাগুলি রয়েছে সেই সমস্ত কোস্টাল জেলাগুলির ওপর কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি এবং ঠান্ডা ঠান্ডা কিন্তু অনুভবও হচ্ছে, অর্থাৎ যে গরম খুব গরম তা কিন্তু নয়। আস্তে আস্তে করে বেশ এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বেশ ঠান্ডা ঠান্ডার একটা মরশুমও চলছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আমাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ বৃষ্টিপাতকে আসতে চলেছে দক্ষিণবঙ্গের উপর এবং উত্তরবঙ্গের কেমন আবহাওয়া রয়েছে সবিস্তারে আমরা অনস্ক্রিনের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখাবো। মোটামুটি যদি আমরা একটু অনস্ক্রিনের মাধ্যমে দেখাই, অর্থাৎ যদি বৃষ্টির মুডে নিয়ে এসে, তাহলে এই মুহূর্তে যা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কানপুর, এলাহাবাদ হয়ে কিন্তু কাঠমান্ডু, নেপাল, এদিকে গোয়েলোর এবং যে হিমালয়ের পাদদেশ অঞ্চল, অর্থাৎ এদিকে যদি আমরা দেখি, অর্থাৎ যে বৃষ্টিপাত ঘটছে শুধুমাত্র চণ্ডীগড়, বেরিয়ালি, এদিকে নিউ দিল্লি, করনাল এই সমস্ত রাজ্যে কিন্তু আমরা এই কানপুরের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাটনা, বিহার হয়ে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আস্তে আস্তে করে দক্ষিণের জেলাগুলির উপর কি তাপমাত্রা অর্থাৎ যেহেতু রয়েছে সেই কারণের জন্য বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে। আর মেঘলা আকাশ আমরা যদি সকাল থেকে দেখি, অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু আমরা কোস্টাল জেলাগুলির উপর লক্ষ্য করতে পেরেছি। সাথে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি যে এলাহাবাদ, পাটনা, বিহার এই সমস্ত রাজ্যের উপরে কিন্তু মেঘলা আকাশ সকাল দিকটাতে আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো বৃষ্টিপাত বিহার, পাটনা দিকটাতে হলেও এই মুহূর্তে দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলার উপরে কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি এবার পশ্চিমী ঝঞ্ঝার যেহেতু একটা স্কেল উত্তরবঙ্গের উপর রয়েছে, তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে আমরা যা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ জলীয় বাষ্প সরাসরি কিন্তু বঙ্গোপসাগর থেকে যে কোস্টাল জেলাগুলি এবং কলকাতা, খড়গপুর, খুলনা, বরিশাল এই সমস্ত জেলার উপর কিন্তু প্রবেশ করছে। তবে এর প্রভাবে কলকাতা সহ আশেপাশে জেলাগুলির ওপর কোনো সময় 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের পর থেকে
কয়েকটা সম্ভাবনা রয়েছে, যেমন হলদিয়া এই সময় রয়েছে, ঝালেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিবাড়ি এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু মেঘলা আকাশ, সাথে কোনো কোনো সময় 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তেমন কোনো এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত যে ঘটবে দক্ষিণবঙ্গের, তা কিন্তু আজকের দিনে কোনো সম্ভাবনা নেই। তবে আস্তে আস্তে করে যদি আমরা একটু রাতের দিকেও নিয়ে যাই, তাহলে খড়গপুর, ঝালেশ্বর, বারিপাদা, কলকাতা, চণ্ডীগড়, চন্দননগর, আরামবাগ এই সমস্ত রাজ্যগুলির উপর কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা, জেলাগুলির উপর বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সাথে আমরা যদি বাংলাদেশের কথা বলে রাখি, তাহলে কোস্টাল জেলাগুলি কালাপাড়া, খুলনা, বরিশাল, ফিরোজপুর এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু একটা মেঘলা আকাশ সন্ধ্যার দিকে আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি। তবে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টির যে স্কেল, সেই বৃষ্টির স্কেল কিন্তু আগামীকাল আমরা উত্তরবঙ্গের একাধিক জেলাতে লক্ষ্য করতে পারবো। যদি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, যেমন করণদিঘি, অর্থাৎ আগামীকাল আমরা ঠিক রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলা, যেমন যদি আমরা দেখি মালদা, ধুলিয়ান, দেওঘর, গোদা, ধুমকা, সিউড়ি, এদিকে ধানবাদ, গিরিডি, দুর্গাপুর, কাটুয়া, বর্ধমান, মেহেরপুর এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সাথে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আগামীকাল যদি আমরা সকালের দিকটাতেও দেখি, তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এছাড়াও মালদা, মুর্শিদাবাদের দিকেও যেমন বৃষ্টিপাত রয়েছে, সাথে ধুমকা, নলহাটি, দেওঘর, শিবগঞ্জ, মালদা, ভাগলপুর, মুন্নার, পূর্ণিয়া, করণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রংপুর, ঠাকুরগঞ্জ, কৃষ্ণগঞ্জ এরিয়ার পঞ্চগড়ের উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে যে দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপরেও কিন্তু গ্যাংটকের দিকটাতে আমরা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আগামীকাল আমরা ঠিক সকালের দিকটাতে উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী দিকেও আমরা আগামীকাল যদি দেখি, অর্থাৎ রাজশাহী, কলাই, ময়মনসিংহ, ঢাকার এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আগামীকাল বেশ বৃষ্টিপাতের দফায় দফা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি মেহেরপুর, রাজশাহী, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, কলকাতা, খড়গপুর, খুলনা, বরিশালের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আগামীকাল রাতের দিকেও থাকবে। এবং আস্তে আস্তে করে আগামীকাল কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরেও 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু এই মুহূর্তে অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত, এছাড়াও আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুরের দিকেও কিন্তু আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাতের যেমন সম্ভাবনা রয়েছে। সাথে মেহেরপুরের কাছে ময়মনসিংহ, সিলেট বিভাগ, এদিকে রয়েছে ধামুয়ালা, মেহেরপুর, বেয়ারাম, পাবনা, করিমপুর, লালপুর, বাঙ্গুরা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা দেখি, অর্থাৎ আগামী কয়েকদিন তাহলে বৃষ্টিপাতের কি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তা আপনাদের সামনে নিয়ে আসবো। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার আবারও একটা স্কেল আসতে চলেছে। তবে ঠান্ডার গতি প্রকৃতিটা কেমন রয়েছে দেখি, এবার তাপমাত্রা কতটা নামবে না বাড়বে। যদি সকাল থেকে দেখি, মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর বুধবার নাগাদ 18 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে যে তাপমাত্রার কথা যদি আমরা সকাল থেকে লক্ষ্য রাখি, তাহলে কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলাগুলির উপর কিন্তু এই মুহূর্তে যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, সকালের দিকটাতে আমরা কুয়াশা ভাব এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর কিন্তু 21 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও যদি আমরা ঢাকা সহ আশেপাশের জেলাগুলি দেখি, তাহলে মোটামুটি 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের একাধিক জেলাতে আমরা এই মুহূর্তে 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকটাতে একটু কম রয়েছে, প্রায় 9 থেকে 10 ডিগ্রির কাছাকাছি। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অর্থাৎ শিলং, আসামের দিকটাতেও কিন্তু 16-17 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সাথে ত্রিপুরা রাজ্যের যদি একাধিক জেলা দেখি, তাহলে ঢাকা সহ ত্রিপুরা রাজ্যের কিন্তু একাধিক জেলাতে প্রায় 16 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। ফরিদগঞ্জে 17, মাদিপুরাতে 17, খুলনা, বরিশাল, ঢাকা, কালাপাড়াতে প্রায় সকালের দিকটাতে আমরা সকাল 18 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি ঘরে রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি এই সমস্ত জেলাগুলির উপর লক্ষ্য রাখি, তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর প্রায় 32 ডিগ্রির কাছাকাছি। খড়গপুরের দিকটাতে আমরা একটু তাপমাত্রার গতিপ্রকৃতি অনেকটাই বেশি রয়েছে, প্রায় 35 ডিগ্রির কাছাকাছি রয়েছে। খুলনা, বরিশালে 31, কালাপাড়াতে 32 ডিগ্রি, চিত্তরগঞ্জে 30 ডিগ্রি, মহেশখালীতে 28 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ এই মুহূর্তে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অনেকটা রয়েছে। বর্ধমানে 33 ডিগ্রি, শান্তিপুরে 32 ডিগ্রি, দুর্গাপুরে 33, বাঁকুড়াতে 33। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন কাটুয়া, মেহেরপুর, পাবনা, নাগেরপুর এই সমস্ত জেলাগুলি এবং পুরুলিয়া যে আশেপাশে জেলাগুলি রয়েছে 31 ডিগ্রি, বাঁকুড়াতে 33, দুর্গাপুরে 32, ধানবাদের দিকটাতেও কিন্তু আমরা 31 থেকে 32 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা যেমন রয়েছে, সাথে সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী
কয়েক ঘন্টার মধ্যে হতে চলেছে, যেমন উত্তরবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলির ওপর। এই হলো আজকের মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি। তো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি একটা লাইক করবেন এবং আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের দেখারও কিন্তু সুযোগ করে দেবেন।